হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। ভেবেছিলাম তোমাদের সাথে সকাল থেকেই ভিডিওটি শুরু করব, কিন্তু একদম সকাল থেকে পারিনি। তার কারণ সকাল থেকেই না কারেন্ট নেই আজকে, তার জন্য আর সকাল থেকে তোমাদের সাথে শুরু করতে পারলাম না। সকালে জল খাবার হয়ে গিয়েছে, আর এখন ওই যে প্রেসারে এখন ডালটা বসিয়ে দিলাম, আর এদিকে ভাতটাও চাপিয়ে দিলাম। আজকে হলো শনিবার, ঘড়ির কাঁটায় এখন মোটামুটি 9টা। তারপর এই যে কিছুক্ষণ পর আমি এই যে কলটায় মানে জল নেবার জন্য ট্যাপটা ছাড়ছিলাম, কিন্তু এই যে আমার হাতে কিভাবে যে ট্যাপটা ছাড়লাম বুঝতে পারলাম না। কিন্তু এইটা প্রতিদিনের মতো যেভাবে ট্যাপ ছাড়ি সেভাবেই ছাড়ছিলাম, এইটা না ভেঙে গিয়েছে। তো আমি তো কিছুতেই জলটার বন্ধ করতে পারছিলাম না, কি করব কিছু বুঝতেও পারছিলাম না, আর আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল। তো তারপর আরিয়ানের পাপাকে ফোন করলাম, ও এখন এই যে ঠিক করে দিচ্ছে। আর আজকে রান্না বান্না হবে খুবই সিম্পল, এই যে শিম ভাজা হবে আর বাঁধাকপির ঝাল, আর করব মসুর ডাল। আগে না শিম ভাজা খেতে একদম ভালো লাগে না, কিন্তু ইদানিং শিম ভাজা খেতে বেশ ভালো লাগে। লবণটা শেষ হয়ে গিয়েছে, আর এখন এই যে কন্টেনারে লবণটা ঢেলে নিচ্ছি। ওদিকে আমি রান্না করছিলাম, আর আমার আরিয়ান সোনা খাটের ওপরে ওই যে র্যাকেট নিয়ে একা একাই খেলা করছিল। তারপর দেখছি ওই যে একা একাই দেখছি কখন যেন ঘুমিয়ে গিয়েছে। আর এখন এই যে ব্ল্যাঙ্কেটটা তার গায়ে একটু চাপা দিয়ে দিচ্ছি। আর সকালে আমার বিছানাটাও গোছানো হয়নি, তার মধ্যে আবার আরিয়ান সোনা ঘুমিয়েও গেল। সকালে জানো তো আজকে আমার স্নান হয়নি, ওই যে কারেন্ট ছিল না আর জলটাও গরম করতে পারিনি, তার জন্য স্নানও করতে পারিনি। তাই যে কারেন্ট চলে এসেছে, এখন জলটা গরম করতে বসালাম। আর এদিকে এই যে শিম ভাজাটাও কিন্তু হয়ে গিয়েছে। আরিয়ান সোনা আজকে বেশ সকাল সকাল উঠেছে, ওই 7টার দিকে উঠেছে, তো তার জন্য বেশ সকাল সকাল আবার ঘুমিয়েও গেল। এখন যেহেতু আরিয়ান সোনা ঘুমিয়ে গেল, তার জন্য আমার বেশ ভালোই হলো, এই যে রান্নার ফাঁকে টুক করে গিয়ে একবার স্নানটা করে আসতে পারবো। না হলে ও জেগে থাকলে হয়তো সেই 1:30টার সময় ওর পাপা আসতো, তখন করতাম। ডালটা ভেবেছিলাম একটু ঘন করব, কিন্তু অনেকটাই দেখছি পাতলা হয়ে গেল। তরকারি পাতিগুলো না আমি আগেই কেটে নিয়েছিলাম, বিশেষ করে এই বাঁধাকপি কাটতে তো বেশ টাইম লাগে, তো তার জন্য আমি আগে কেটে নিয়ে তারপর কিন্তু রান্না চাপিয়েছি। আর এইভাবে সমস্ত সবজি যদি আগে থাকতে কেটে নেওয়া যায় না, তাহলে কিন্তু ওই যে রান্না করতে অনেকটা সুবিধা হয়, আর অনেকটা সময়ও কম লাগে। ওদিকে বাঁধাকপিটা হচ্ছে, আর বেসিনে বেশ কিছু বাসন জমে গিয়েছে, তো সেগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আসলে বেসিনটা তো ছোট, তো তার জন্য না অনেক বাসন জমে গেলে অনেকটাই অসুবিধা হয়। তো তার জন্য এই যে অল্প থাকতে চেষ্টা করি বাসনগুলো ধুয়ে নেবার। যদিও প্রতিদিন হয় না, তবুও বেশিরভাগ দিনই চেষ্টা করি। তার মাঝে একবার করে ওই যে তরকারিটাও নেড়ে দিচ্ছি। আজকে আরিয়ান সোনা তো ঘুমিয়ে গিয়েছে, মনে তো হচ্ছে না এখন উঠবে বলে। এদিকে ওর খাওয়ার সময়টাও তো হয়ে আসছে, তার জন্য এই যে রুটি আর খেজুর কিন্তু এই যে ভিজিয়ে দিলাম। সকালেই করেছিলাম রুটি, এখন দুধ দিয়ে খাইয়ে দেব। ওদিকে রান্নাবান্নাটা বসিয়ে আমি গিয়েছিলাম স্নান করতে, এই যে টুক করে আবার স্নান করে চলেও এসেছি। আরিয়ান সোনা এখনও ঘুমোচ্ছে। তো এই যে স্নান করে এসেছি, আর আজকে না মাথায় শ্যাম্পু করেছি, তো এখন মাথাটা আসলে সিঁদুর টিঁদুর পরে করে নেব পুজো। আরিয়ানের পাপা আজকে যাওয়ার সময় আর পুজো করে যায়নি, তো আমি পুজোটা করে নেব। এতক্ষণে স্নান করে না মনে হচ্ছে একটু শান্তি হলো। আসলে প্রতিদিন তো সকালবেলায় স্নান করে নিই, তার জন্য আজকে অনেকটাই বেলা হয়ে গেল, তো একটু অস্বস্তি হচ্ছিল, তো স্নান করে আবার অনেকটাই শান্তি লাগছে। এদিকে বাঁধাকপির ঝালটা তো আমি বসিয়ে দিয়েই তো স্নানে গিয়েছিলাম, তো এসে দেখছি হয়ে গিয়েছে, আর এখন এই যে এটাকেও তুলে নেব। তারপর ওই যে গিয়েছিলাম ফুল তুলতে, এখন কিন্তু করে নেব পুজো। ওই যে 4টে মতো ফুল নিয়ে এসেছি, বেশি ফুল তুলতে পারিনি। আসলে কি বলো তো, যেখানে ফুল গাছগুলো আছে না সেখানে বেশ জঙ্গল হয়ে গিয়েছে, আর এই সময়টা না আমার সবসময় বলতে গেলে ওই যে সাপের জন্য না ভীষণ ভয় লাগে, আমি সাপে ভীষণ ভয় পাই। তো তার জন্য ওই যে তাড়াহুড়ো করে ঝটপট করে 4টে ফুল কোনো রকমে তুলে নিয়ে কিন্তু আমি চলে এসেছি। তারপর এই যে পুজোটাও দিয়ে নিলাম, যদিও অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই দেরি হয়ে গেল, তবুও পুজোটা দেওয়ার পর না ওই যে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছি আর কি। আর এখন ঘড়ির কাঁটায় সময় হয়েছে ওই 3:30। আরিয়ান সোনা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ঘুমের মধ্যে ওই যে দুধ রুটিটা খাইয়ে দিয়েছিলাম ওই 1টা নাগাদ। আর এখন বাইরে যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো তুলে নিলাম, আর এখন একটু রেডি হয়ে নিচ্ছি, যাব ওই যে বাইরে। আরিয়ান সোনাকে তো একটু বাইরে না নিয়ে গেলেই না, তো এখন রেডি হয়ে নিচ্ছি, তারপর আরিয়ান সোনাকে আমি আবার রেডি করিয়ে নেব।
হয়ে নিয়েছি একটু বাইরে যাবার জন্য। এখানে থাকলে তোমার এটা প্রতিদিনের ডেলি রুটিনের মধ্যেই পড়ে বাইরে যাওয়াটা। আসলে আরিয়ান সোনা আছে তো ওকে নিয়ে একটু বেরোতেই হয়, তোমরা তো জানোই, তোমাদের সাথে এর আগে অনেকবারই বলেছি আমি। আর অনেক দিন হলো তোমাদের সামনাসামনি এসে এভাবে কিন্তু কথা বলা হয় না। আর এভাবে কথা বলতে না আমার ভীষণ ভালো লাগে, মনে হয় যেন তোমরা আমার সামনেই আছো, তোমাদের সাথে আমি কথা বলছি। আরিয়ান সোনা কিন্তু আমার কথা কম করছে আসলে। তো আরিয়ান সোনাকে এখনো রেডি করানো হয়নি, ওকে রেডি করাবো, সোয়েটার পরাবো, টুপি পরাবো, আরও মোজা টোজা পরাতে হবে। তো ওকেও রেডি করাবো, তারপর বেরোবো। বেশিক্ষণ থাকবো না আসলে, এখন ঠান্ডা পড়েছে তো বেশ, ওই আধা ঘন্টার মতো থাকবো, আবার চলে আসবো। আরিয়ান সোনা তো ওদিকে গেলে না একদমই আসতে চায় না, আসলে অনেককে পায় তো, সারাদিন ঘরে একা একা থাকে, সারাদিন আমি আর ও, আর কাউকে তো দেখতে পাই না, সেজন্য রাস্তায় গিয়ে না আর কিছুতেই আসতে চায় না। এত আদর করা কেন? এত আদর করা কেন? কেন এত আদর করা? বাইরে নিয়ে যাবো বলে? আচ্ছা ঠিক আছে, নাক ছাড়ো। বাইরে নিয়ে যাবো বলে? তো একটু বলো আমাকে, ভালোবাসি বলো। শোনো, ভালোবাসি বলো, তাহলে বাইরে নিয়ে যাবো, বলো ভালোবাসি। ওইদিকে তাকিয়ে বলো, একটু হাই করে দাও, টাটা করে দাও, থ্যাংক ইউ। বাজার থেকে বেশ কিছু জিনিস আনার দরকার ছিল, তো সেটাই আরিয়ানের পাপাকে আমি ফোন করে বলেছিলাম। তো আরিয়ানের পাপা আবার অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল। সেরকম কিছুই না, এবার সবজি বাজার করার সময় না ধনে পাতাটা আনতে সে একদম ভুলে গিয়েছে। তো তার জন্য ধনে পাতা এনেছে, আর এনেছে পালং শাক, আর এনেছে গাজর। আর এদিকে ওই যে কেওড়া জল, গোলাপ জল আর ঘিটা একদম শেষ হয়ে গিয়েছিল, সেটাও এনেছে। তারপর এখানে আমি ওড়নার কাজ করছিলাম, আর আমার আরিয়ান সোনা এখানে বসে বসে নিজের খেলনা নিয়ে নিজের ইচ্ছা মতো খেলা করছিল। ওর বাবা গিয়েছে ফ্রেশ হতে। তো চলো তবে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে সকলকে টাটা, সকলে ভালো থেকো।